আপনারা একটু এই ছেলেটা কি বলে একটু শুনে দেখেন। এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে, আমাদের জিএসটি চট্টগ্রাম আমাদের, কারো পাবেন না। জিএসটি আমাদের হতে হবে। আমরা বাংলাদেশি, কিন্তু এখান থেকে সেনা শাসন তুলে নেন। দেখছেন কি বলে যে চট্টগ্রাম আমাদের, পাহাড় আমাদের, সেখান থেকে সেনাবাহিনী উঠায় নাও, বাঙালিদের উঠায় নাও, সেখানে মানে সেই জায়গা তাদের। পাহাড় আমাদের, চট্টগ্রাম আমাদের, জিএসটি কি যেন বলতেছে, জিএসটি চট্টগ্রাম আমাদের। এটা কারো বাপের সম্পদ না, এটা কারো, আমি বলতেছি এটা এটা আমি কেন বলবো, সবাই জানে এটা কোনো কারো বাপের ব্যক্তিগত সম্পদ না। এটা কারো বাপের সম্পদ না, এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। পাহাড় পর্বত অঞ্চল, পাহাড় হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রের সম্পদ। এখানে তারা বাঙালিদের উঠিয়ে নিতে বলতেছে। বাঙালিদের উঠিয়ে কোথায় রাখবে বাংলাদেশ সরকার? বাংলাদেশ সরকার যাদেরকে ভূমি নেই, ভূমিহীন, তাদেরকে পুনর্বাসন করছে। সেখানে তাদের ঘর প্রয়োজন, সেই জন্য তো সেখানে গিয়ে তাদের রাখছে। তাদের আবার কোথায় নিয়ে যায় রাখবে? সেই জায়গা তো রাষ্ট্রেরই জায়গা, সেখানে বাংলাদেশ সরকার রাখছে, সেখান থেকে উঠিয়ে নিয়ে কোথায় নিয়ে যাবে? সেখানেই তো জায়গা দিবে নাকি? আবার তারা বলতেছে সেনাবাহিনী সেখান থেকে, পাহাড় থেকে উঠিয়ে নিতে হবে। আপনারা বলতে পারেন যে সেনাবাহিনী কোন দেশের, কোন দেশ আছে যেখানে পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীরা নিয়ন্ত্রণ না করে? প্রত্যেকটা দেশে, ভারত বলেন, চায়না বলেন, প্রত্যেকটা দেশের, আমার জানা মতে প্রত্যেকটা দেশের পাহাড়ি অঞ্চল, হিমালয় অঞ্চলে সেনাবাহিনীরা থাকে, সেখানে তারা দেখাশোনা করে। কারণ সেনাবাহিনীরা কেন সেখানে প্রয়োজন? কারণ পাহাড়ি অঞ্চল হচ্ছে দুর্গম অঞ্চল, সেখানে সেনাবাহিনী ছাড়া কে নিরাপত্তা দিবে? সেখানকার বহিঃশত্রু আক্রমণ থেকে কে রক্ষা করবে? সেখান থেকে সেনাবাহিনী উঠিয়ে নিলে সেখানে কে নিরাপত্তা দিবে? কে সেখানকার নিরাপত্তা নিয়ন্ত্রণ করবে? সেনাবাহিনী সেখানে থাকতেই হবে, সেনাবাহিনী তো সেখান থেকে উঠানো সম্ভব না। পার্বত্য অঞ্চলে সেখানে কিন্তু সীমান্তগুলো কিন্তু অরক্ষিত, সেখানে কিন্তু বর্তমানে এখনো কিন্তু সেই রকম পরিস্থিতি হয় না যে সেখান থেকে সেনাবাহিনী উঠিয়ে নিবে। সেনাবাহিনী শুধু সেসব এলাকার নিরাপত্তা নিশ্চিত করতেছে, তাছাড়া আপনাদের উপজেলা, আঞ্চলিক সরকার ব্যবস্থা সব কিছুই বিদ্যমান সেখানে। আবার সেখান থেকে কিন্তু সংসদ সদস্যরও একটা পদ আছে, তাছাড়া স্পেশালি পার্বত্য অঞ্চল বলে এমপির পদ আছে সেখানে, কিন্তু তাতে কোনো প্রয়োজন হয় না। তো সেখান থেকে আমার যেটা ব্যক্তিগত মত, বা সবাই বলতেছে সেখান থেকে সেনাবাহিনী উঠানো যাবে না, সেটা হচ্ছে রাষ্ট্রের জন্য হুমকি সেখানে। আর তাদেরও আবার সমস্যা আছে, তাদের হচ্ছে নিজস্ব বাহিনী আছে, তারা একটু উগ্র প্রকৃতির। তাদের শোনা যায় যে তাদের নিজস্ব বাহিনী আছে, অস্ত্র আছে, সবকিছুই আছে। তারা এমনকি তারা ট্রেনিং পর্যন্ত নেয়। তারা এইসব আদিবাসী, এইসব কথা যারা শব্দটা ব্যবহার করে, তারা অবশ্যই এইসব বিষয়ে আলোচনা করে। তাছাড়া তো এইসব বিষয়ে সবাই, বাচ্চা থেকে সবাই একই কথা বলে। তার মানে ব্যক্তিগতভাবে তারা এইসব কিছু গোপনীয়ভাবে হলেও প্রশিক্ষণ দেয় যে তারা উপজাতি দাবি করে, মানে উপজাতি থেকে আদিবাসী শব্দটা বেশি ব্যবহার করে তারা। কারণ আদিবাসী শব্দ ব্যবহার করলে তারা যদি একবার প্রতিষ্ঠিত করে ফেলে, তাহলে কিন্তু তাদের যেটা চাবে সেটাই দিতে বাধ্য। তো সুতরাং আমি যেটা মনে করি, এই ছেলের কথা অনুসারে এটা হচ্ছে একদম উস্কানিমূলক কথাবার্তা, রাষ্ট্রের জন্য হুমকি। তো আপনারা কি মতামত দেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।